হ্যাঁ নাবিলা। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো দেনা পাওনা। ভাই, এই নাটকটি সকল মানুষে দেখে এবং সপরিবারে দেখার মতো একটা নাটক। এইখানে রাহুলের বড় ভাই তার অফিসের কর্মচারী নাবিলের সাথে কথা বলছে, তাদের যে প্লটটা আছে ছোট প্লট ওটাকে বিক্রি করে বড় একটা প্লট কিনবে। কিন্তু কর্মচারী নাবিলা মেয়েটা একটু ইমোশনাল হয়ে গেল, বলল, স্যার আমার অনেক স্বপ্ন, মানে এই বাড়িটা বিক্রি করলে আমার কাছে খারাপ লাগবে। এই বাড়িটার সাথে আমার যে একটা সম্পর্ক আছে ওই সম্পর্কটা হারাই ফেলবো। এই বাড়ির সাথে আমার ইমোশন আছে, এখানে বেড়ে ওঠা, স্যার এটা বিক্রি করিয়েন না। তখন খায়রুলের বড় ভাই বলল, আচ্ছা ঠিক আছে। এরপর মেয়েটা চলে গেল। তারপর খায়রুলের বড় ভাই তার বাবার কথা বসে বসে চিন্তা করতেছে, তার বাবার কথাগুলোকে। এখানে খায়রুলের বাবা বসে বসে চিন্তা করতেছে, এমন সময় মেম্বার আসলো, তাদের এলাকার মেম্বার। মেম্বারকে বলল তাদের যে বাড়িটা আছে এটাকে বন্ধক দিতে চায় 40 লাখ টাকার বিনিময়ে। তখন মেম্বার বলল, আচ্ছা আপনারা এই যে বাড়িটা বন্ধক দিবেন, পরে বন্ধকের টাকা কিভাবে ফেরত দিবেন? তখন খায়রুলের বাবা বলল, শোনেন মেম্বার সাহেব, আমি বাড়িটাকে বুঝে শুনে বন্ধক দিচ্ছি। তখন মেম্বার সাহেব বলল, যেহেতু বাড়িটাকে আপনি 40 লক্ষ টাকায় বন্ধক দিতে চান, আপনি এর চেয়ে ভালো হবে আপনি 40 লক্ষ টাকা কই পাবেন পরে ফেরত দেওয়ার জন্য? এর চেয়ে ভালো হবে আপনি বাড়িটাকে বিক্রি করে ফেলেন। তার কথাতে খায়রুলের বাবা বলল, হ্যাঁ বিক্রি তো করবো, কিন্তু গ্রাহক কই পাবো? তখন মেম্বার সাহেব বলল, স্যার আমি নিজে বাড়িটাকে কিনবো আপনি যদি বিক্রি করেন। এরপর মেম্বারে চলে গেল। রাহুল তার বাবাকে বলে, বাবা আমাদের বাড়িটাকে বিক্রি করা ঠিক হবে? বাবা বলল, তাহলে কি করব, টাকা তো নাই। এরপরে এখানে রাহুলের বড় ভাই রাস্তার একধারে বসে বসে রাহুলের বাবা এবং মায়ের কথা চিন্তা করতেছে, মানে ভাবতেছে রাহুলের বাবা মায়ের কথা। গাড়ি থেকে নামলো, সেই রাস্তায় হাঁটতেছে আর বাবার কথা চিন্তা করে, তার রাস্তায় মায়ের কথা চিন্তা করে। সেই যে একদিন কথা বলতেছে তার মা তার জন্য খাবার নিয়ে আসতেছে, এটার কথা চিন্তা করে। আর খায়রুলের মায়ের আসলে ব্রেন ক্যান্সার, ব্রেনের সমস্যা। তার মায়ের চিকিৎসার জন্য 40 লক্ষ টাকা লাগে। এখন খায়রুলের বড় ভাইও টাকাটি দিতে পারতেছে না, সেই দুঃখে সে বসে বসে চিন্তা করতেছে। এদিকে এই দুইটা লোক কাকে যেন খুঁজতেছে, রাস্তায় বসে বসে রাস্তা হেঁটে উঠে এদিক ওদিক গিয়ে খুঁজতেছে। খায়রুলের বড় ভাই বাসায় আসলো, বাসায় এসে বাসার বারান্দায় মানে সিঁড়ির রুমে এই বাড়িওয়ালার সাথে দেখা হয়েছে। তখন বাড়িওয়ালার সাথে কথা বলতেছে। খায়রুলের বড় ভাই বাড়িওয়ালার কাছে তাদের বাড়িতে যে রং নষ্ট, ধুলাবালি পড়ে থাকে এগুলাকে মেরামত করার জন্য বলল। কিন্তু বাড়িওয়ালা বলছে তার কাছে এত টাকা নেই। তারপর খায়রুলের বড় ভাই বলছে, কত লাগে? 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ আমি দিব। তখন বাড়িওয়ালা বলতেছে, আমি কারো কাছ থেকে টাকা নিই না এবং কাউকে টাকা দিই না, এগুলো আমার ভালো লাগে না। এখন খায়রুলের বড় ভাই বাসায় আসলো। বাসায় আসার পর খায়রুলের বড় ভাই যে শালিকে আছে সে বলল, আপনার মায়ের তো ব্রেন টিউমার, এটা কে ঠিক করার না, ভালো ডাক্তার দেখান না, আপনি ছাড়া তো তাদের কেউ নেই। তখন সে বলল, আচ্ছা দেখি। এরপরে যাই খায়রুলের বড় ভাইয়ের শাশুড়ি আসলো। শাশুড়িকে খায়রুলের বড় ভাই শালিকে বলল, আপনি একটা সেলফিশ মানে স্বার্থপর, তাকে স্বার্থপর বলছে। এখানে এই দুজন লোক কাকে যেন খুঁজতেছে, বিভিন্ন বস্তিতে গিয়ে গিয়ে খুঁজতেছে একজনকে, অনেক দিন ধরে খুঁজতেছে। এখন হঠাৎ একজনকে দেখতে পেল। বস্তিতে যে খায়রুলের বাবার ছাত্র এবং একজন মুরব্বী কি যেন টাকা আদান প্রদান করতেছে এটা দেখতেছে। তখন তাদের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো দেনা পাওনা। ভাই, এই নাটকটি সকল মানুষে দেখে এবং সপরিবারে দেখার মতো একটা নাটক। এইখানে রাহুলের বড় ভাই তার অফিসের কর্মচারী নাবিলের সাথে কথা বলছে, তাদের যে প্লটটা আছে ছোট প্লট ওটাকে বিক্রি করে বড় একটা প্লট কিনবে। কিন্তু কর্মচারী নাবিলা মেয়েটা একটু ইমোশনাল হয়ে গেল, বলল, স্যার আমার অনেক স্বপ্ন, মানে এই বাড়িটা বিক্রি করলে আমার কাছে খারাপ লাগবে। এই বাড়িটার সাথে আমার যে একটা সম্পর্ক আছে ওই সম্পর্কটা হারাই ফেলবো। এই বাড়ির সাথে আমার ইমোশন আছে, এখানে বেড়ে ওঠা, স্যার এটা বিক্রি করিয়েন না। তখন খায়রুলের বড় ভাই বলল, আচ্ছা ঠিক আছে। এরপর মেয়েটা চলে গেল। তারপর খায়রুলের বড় ভাই তার বাবার কথা বসে বসে চিন্তা করতেছে, তার বাবার কথাগুলোকে। এখানে খায়রুলের বাবা বসে বসে চিন্তা করতেছে, এমন সময় মেম্বার আসলো, তাদের এলাকার মেম্বার।
মেম্বারকে বলল তাদের যে বাড়িটা আছে এটাকে বন্ধক দিতে চায় 40 লাখ টাকার বিনিময়ে। তখন মেম্বার বলল, আচ্ছা আপনারা এই যে বাড়িটা বন্ধক দিবেন, পরে বন্ধকের টাকা কিভাবে ফেরত দিবেন? তখন খায়রুলের বাবা বলল, শোনেন মেম্বার সাহেব, আমি বাড়িটাকে বুঝে শুনে বন্ধক দিচ্ছি। তখন মেম্বার সাহেব বলল, যেহেতু বাড়িটাকে আপনি 40 লক্ষ টাকায় বন্ধক দিতে চান, আপনি এর চেয়ে ভালো হবে আপনি 40 লক্ষ টাকা কই পাবেন পরে ফেরত দেওয়ার জন্য? এর চেয়ে ভালো হবে আপনি বাড়িটাকে বিক্রি করে ফেলেন। তার কথাতে খায়রুলের বাবা বলল, হ্যাঁ বিক্রি তো করবো, কিন্তু গ্রাহক কই পাবো? তখন মেম্বার সাহেব বলল, স্যার আমি নিজে বাড়িটাকে কিনবো আপনি যদি বিক্রি করেন। এরপর মেম্বারে চলে গেল। রাহুল তার বাবাকে বলে, বাবা আমাদের বাড়িটাকে বিক্রি করা ঠিক হবে? বাবা বলল, তাহলে কি করব, টাকা তো নাই। এরপরে এখানে রাহুলের বড় ভাই রাস্তার একধারে বসে বসে রাহুলের বাবা এবং মায়ের কথা চিন্তা করতেছে, মানে ভাবতেছে রাহুলের বাবা মায়ের কথা। গাড়ি থেকে নামলো, সেই রাস্তায় হাঁটতেছে আর বাবার কথা চিন্তা করে, তার রাস্তায় মায়ের কথা চিন্তা করে। সেই যে একদিন কথা বলতেছে তার মা তার জন্য খাবার নিয়ে আসতেছে, এটার কথা চিন্তা করে। আর খায়রুলের মায়ের আসলে ব্রেন ক্যান্সার, ব্রেনের সমস্যা। তার মায়ের চিকিৎসার জন্য 40 লক্ষ টাকা লাগে। এখন খায়রুলের বড় ভাইও টাকাটি দিতে পারতেছে না, সেই দুঃখে সে বসে বসে চিন্তা করতেছে। এদিকে এই দুইটা লোক কাকে যেন খুঁজতেছে, রাস্তায় বসে বসে রাস্তা হেঁটে উঠে এদিক ওদিক গিয়ে খুঁজতেছে। খায়রুলের বড় ভাই বাসায় আসলো। বাসায় এসে বাসার বারান্দায় মানে সিঁড়ির রুমে এই বাড়িওয়ালার সাথে দেখা হয়েছে। তখন বাড়িওয়ালার সাথে কথা বলতেছে। খায়রুলের বড় ভাই বাড়িওয়ালার কাছে তাদের বাড়িতে যে রং নষ্ট, ধুলাবালি পড়ে থাকে, এগুলাকে মেরামত করার জন্য বলল। কিন্তু বাড়িওয়ালা বলছে তার কাছে এত টাকা নেই। তারপর খায়রুলের বড় ভাই বলছে, কত লাগে? 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ আমি দিব। তখন বাড়িওয়ালা বলতেছে, আমি কারো কাছ থেকে টাকা নিই না এবং কাউকে টাকা দিই না, এগুলো আমার ভালো লাগে না। এখন খায়রুলের বড় ভাই বাসায় আসলো। বাসায় আসার পর খায়রুলের বড় ভাই যে শালিকে আছে সে বলল, আপনার মায়ের তো ব্রেন টিউমার, এটা কে ঠিক করার না, ভালো ডাক্তার দেখান না, আপনি ছাড়া তো তাদের কেউ নেই। তখন সে বলল, আচ্ছা দেখি। এরপরে যাই খায়রুলের বড় ভাইয়ের শাশুড়ি আসলো। শাশুড়িকে খায়রুলের বড় ভাই শালিকে বলল, আপনি একটা সেলফিশ মানে স্বার্থপর, তাকে স্বার্থপর বলছে। এখানে দুজন লোক কাকে যেন খুঁজতেছে, বিভিন্ন বস্তিতে গিয়ে গিয়ে খুঁজতেছে একজনকে, অনেক দিন ধরে খুঁজতেছে। এখন হঠাৎ একজনকে দেখতে পেল। বস্তিতে যে খায়রুলের বাবার ছাত্র এবং একজন মুরব্বী কি যেন টাকা আদান প্রদান করতেছে, এটা দেখতেছে। তখন তারা তাদের কাছে গেল। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো দেনা পাওনা। ভাই এই নাটকটি সকল মানুষই দেখে এবং সপরিবারে দেখার মতো একটা নাটক। এইখানে রাহুলের বড় ভাই তার অফিসের কর্মচারী নাবিলের সাথে কথা বলছে, তাদের যে প্লটটা আছে ছোট প্লট, ওটাকে বিক্রি করে বড় একটা প্লট কিনবে। কিন্তু কর্মচারী নাবিলা মেয়েটা একটু ইমোশনাল হয়ে গেল, বলল, স্যার আমার অনেক স্বপ্ন, মানে এই বাড়িটা বিক্রি করলে আমার কাছে খারাপ লাগবে। এই বাড়িটার সাথে আমার যে একটা সম্পর্ক আছে ওই সম্পর্কটা হারাই ফেলবো। এই বাড়ির সাথে আমার ইমোশন আছে, এখানে বেড়ে ওঠা, স্যার এটা বিক্রি করিয়েন না। তখন খায়রুলের বড় ভাই বলল, আচ্ছা ঠিক আছে। এরপর মেয়েটা চলে গেল। তারপর খায়রুলের বড় ভাই তার বাবার কথা বসে বসে চিন্তা করতেছে, তার বাবার কথাগুলোকে। এখানে খায়রুলের বাবা বসে বসে চিন্তা করতেছে। এমন সময় মেম্বার আসলো, তাদের এলাকার মেম্বারকে বলল, তাদের যে বাড়িটা আছে এটাকে বন্ধক দিতে চায় 40 লাখ টাকার বিনিময়ে। তখন মেম্বার বলল, আচ্ছা আপনারা এই যে বাড়িটা বন্ধক দিবেন, পরে বন্ধকের টাকা কিভাবে ফেরত দিবেন? তখন খায়রুলের বাবা বলল, শোনেন মেম্বার সাহেব, আমি বাড়িটাকে বুঝে শুনে বন্ধক দিচ্ছি। তখন মেম্বার সাহেব বলল, যেহেতু বাড়িটাকে আপনি 40 লক্ষ টাকায় বন্ধক দিতে চান, আপনি এর চেয়ে ভালো হবে আপনি 40 লক্ষ টাকা কই পাবেন পরে ফেরত দেওয়ার জন্য? এর চেয়ে ভালো হবে আপনি বাড়িটাকে বিক্রি করে ফেলেন। তার কথাতে খায়রুলের বাবা বলল, হ্যাঁ বিক্রি তো করবো, কিন্তু গ্রাহক কই পাবো? তখন মেম্বার সাহেব বলল, স্যার আমি নিজে বাড়িটাকে কিনবো আপনি যদি বিক্রি করেন। এরপর মেম্বারে চলে গেল। রাহুল তার বাবাকে বলে, বাবা আমাদের বাড়িটাকে বিক্রি করা ঠিক হবে? বাবা বলল, তাহলে কি করব, টাকা তো নাই।
এরপরে এখানে রাহুলের বড় ভাই রাস্তার একধারে বসে বসে রাহুলের বাবা এবং মায়ের কথা চিন্তা করতেছে, মানে ভাবতেছে রাহুলের বাবা মায়ের কথা। গাড়ি থেকে নামলো, সেই রাস্তায় হাঁটতেছে আর বাবার কথা চিন্তা করে, তার রাস্তায় মায়ের কথা চিন্তা করে। সেই যে একদিন কথা বলতেছে তার মা তার জন্য খাবার নিয়ে আসতেছে, এটার কথা চিন্তা করে। আর খায়রুলের মায়ের আসলে ব্রেন ক্যান্সার, ব্রেনের সমস্যা। তার মায়ের চিকিৎসার জন্য 40 লক্ষ টাকা লাগে। এখন খায়রুলের বড় ভাইও টাকাটি দিতে পারতেছে না, সেই দুঃখে সে বসে বসে চিন্তা করতেছে। এদিকে এই দুইটা লোক কাকে যেন খুঁজতেছে, রাস্তায় বসে বসে রাস্তা হেঁটে উঠে এদিক ওদিক গিয়ে খুঁজতেছে। খায়রুলের বড় ভাই বাসায় আসলো, বাসায় এসে বাসার বারান্দায় মানে সিঁড়ির রুমে বাড়িওয়ালার সাথে দেখা হয়েছে। তখন বাড়িওয়ালার সাথে কথা বলতেছে। খায়রুলের বড় ভাই বাড়িওয়ালার কাছে তাদের বাড়িতে যে রং নষ্ট, ধুলাবালি পড়ে থাকে এগুলাকে মেরামত করার জন্য বলল। কিন্তু বাড়িওয়ালা বলছে তার কাছে এত টাকা নেই। তারপর খায়রুলের বড় ভাই বলছে কত লাগে, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ আমি দিব। তখন বাড়িওয়ালা বলতেছে আমি কারো কাছ থেকে টাকা নিই না এবং কাউকে টাকা দিই না, এগুলো আমার ভালো লাগে না। এখন খায়রুলের বড় ভাই বাসায় আসলো। বাসায় আসার পর খায়রুলের বড় ভাই যে শালিকে আছে সে বলল আপনার মায়ের তো ব্রেন টিউমার, এটা কে ঠিক করার না, ভালো ডাক্তার দেখান না, আপনি ছাড়া তো তাদের কেউ নেই। তখন সে বলল আচ্ছা দেখি। এরপরে যাই খায়রুলের বড় ভাইয়ের শাশুড়ি আসলো। শাশুড়িকে খায়রুলের বড় ভাই শালিকে বলল আপনি একটা সেলফিশ মানে স্বার্থপর, তাকে স্বার্থপর বলছে। এখানে দুজন লোক কাকে যেন খুঁজতেছে, বিভিন্ন বস্তিতে গিয়ে গিয়ে খুঁজতেছে একজনকে, অনেক দিন ধরে খুঁজতেছে। এখন হঠাৎ একজনকে দেখতে পেল বস্তিতে, যে খায়রুলের বাবার ছাত্র এবং একজন মুরব্বী কি যেন টাকা আদান প্রদান করতেছে এটা দেখতেছে। তখন তারা তাদের কাছে গেল। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো দেনা পাওনা। ভাই এই নাটকটি সকল মানুষই দেখে এবং সপরিবারে দেখার মতো একটা নাটক। এইখানে রাহুলের বড় ভাই তার অফিসের কর্মচারী নাবিলের সাথে কথা বলছে, তাদের যে প্লটটা আছে ছোট প্লট ওটাকে বিক্রি করে বড় একটা প্লট কিনবে। কিন্তু কর্মচারী নাবিলা মেয়েটা একটু ইমোশনাল হয়ে গেল, বলল স্যার আমার অনেক স্বপ্ন, মানে এই বাড়িটা বিক্রি করলে আমার কাছে খারাপ লাগবে, এই বাড়িটার সাথে আমার যে একটা সম্পর্ক আছে ওই সম্পর্কটা হারাই ফেলবো, এই বাড়ির সাথে আমার ইমোশন আছে, এখানে বেড়ে ওঠা, স্যার এটা বিক্রি করিয়েন না। তখন খায়রুলের বড় ভাই বলল আচ্ছা ঠিক আছে। এরপর মেয়েটা চলে গেল। তারপর খায়রুলের বড় ভাই তার বাবার কথা বসে বসে চিন্তা করতেছে, তার বাবার কথাগুলোকে। এখানে খায়রুলের বাবা বসে বসে চিন্তা করতেছে। এমন সময় মেম্বার আসলো, তাদের এলাকার মেম্বারকে বলল তাদের যে বাড়িটা আছে এটাকে বন্ধক দিতে চায় 40 লাখ টাকার বিনিময়ে। তখন মেম্বার বলল আচ্ছা আপনারা এই যে বাড়িটা বন্ধক দিবেন, পরে বন্ধকের টাকা কিভাবে ফেরত দিবেন? তখন খায়রুলের বাবা বলল শোনেন মেম্বার সাহেব, আমি বাড়িটাকে বুঝে শুনে বন্ধক দিচ্ছি। তখন মেম্বার সাহেব বলল যেহেতু বাড়িটাকে আপনি 40 লক্ষ টাকায় বন্ধক দিতে চান, আপনি এর চেয়ে ভালো হবে আপনি 40 লক্ষ টাকা কই পাবেন পরে ফেরত দেওয়ার জন্য, এর চেয়ে ভালো হবে আপনি বাড়িটাকে বিক্রি করে ফেলেন। তার কথাতে খায়রুলের বাবা বলল হ্যাঁ বিক্রি তো করবো, কিন্তু গ্রাহক কই পাবো? তখন মেম্বার সাহেব বলল স্যার আমি নিজে বাড়িটাকে কিনবো আপনি যদি বিক্রি করেন। এরপর মেম্বারে চলে গেল। রাহুল তার বাবাকে বলে বাবা আমাদের বাড়িটাকে বিক্রি করা ঠিক হবে। বাবা বলল তাহলে কি করব, টাকা তো নাই। এরপরে এখানে রাহুলের বড় ভাই রাস্তার একধারে বসে বসে রাহুলের বাবা এবং মায়ের কথা চিন্তা করতেছে, মানে ভাবতেছে রাহুলের বাবা মায়ের কথা। গাড়ি থেকে নামলো, সেই রাস্তায় হাঁটতেছে আর বাবার কথা চিন্তা করে, তার রাস্তায় মায়ের কথা চিন্তা করে। সেই যে একদিন কথা বলতেছে তার মা তার জন্য খাবার নিয়ে আসতেছে, এটার কথা চিন্তা করে। আর খায়রুলের মায়ের আসলে ব্রেন ক্যান্সার, ব্রেনের সমস্যা। তার মায়ের চিকিৎসার জন্য 40 লক্ষ টাকা লাগে। এখন খায়রুলের বড় ভাইও টাকাটি দিতে পারতেছে না, সেই দুঃখে সে বসে বসে চিন্তা করতেছে। এদিকে এই দুইটা লোক কাকে যেন খুঁজতেছে রাস্তায় বসে বসে।
রাস্তা হেঁটে উঠে এদিক ওদিক গিয়ে খুঁজতেছে। খায়রুলের বড় ভাই বাসায় আসলো। বাসায় এসে বাসার বারান্দায় মানে সিঁড়ির রুমে বাড়িওয়ালার সাথে দেখা হয়েছে। তখন বাড়িওয়ালার সাথে কথা বলতেছে। খায়রুলের বড় ভাই বাড়িওয়ালার কাছে তাদের বাড়িতে যে রং নষ্ট, ধুলাবালি পড়ে থাকে, এগুলাকে মেরামত করার জন্য বলল। কিন্তু বাড়িওয়ালা বলছে তার কাছে এত টাকা নেই। তারপর খায়রুলের বড় ভাই বলছে কত লাগে, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ আমি দিব। তখন বাড়িওয়ালা বলতেছে আমি কারো কাছ থেকে টাকা নিই না এবং কাউকে টাকা দিই না, এগুলো আমার ভালো লাগে না। এখন খায়রুলের বড় ভাই বাসায় আসলো। বাসায় আসার পর খায়রুলের বড় ভাই যে শালিকে আছে সে বলল আপনার মায়ের তো ব্রেন টিমার, এটা কে ঠিক করার না, ভালো ডাক্তার দেখান না, আপনি ছাড়া তো তাদের কেউ নেই। তখন সে বলল আচ্ছা দেখি। এরপরে যাই খায়রুলের বড় ভাইয়ের শাশুড়ি আসলো। শাশুড়িকে খায়রুলের বড় ভাই শালিকে বলল আপনি একটা সেলফিশ মানে স্বার্থপর, তাকে স্বার্থপর বলছে। এখানে দুজন লোক কাকে যেন খুঁজতেছে, বিভিন্ন বস্তিতে গিয়ে গিয়ে খুঁজতেছে একজনকে, অনেক দিন ধরে খুঁজতেছে। এখন হঠাৎ একজনকে দেখতে পেল। বস্তিতে যে খায়রুলের বাবার ছাত্র এবং একজন মুরব্বী কি যেন টাকা আদান প্রদান করতেছে এটা দেখতেছে। তখন তারা তাদের কাছে গেল। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো দেনা পাওনা। ভাই এই নাটকটি সকল মানুষই দেখে এবং সপরিবারে দেখার মতো একটা নাটক। এইখানে রাহুলের বড় ভাই তার অফিসের কর্মচারী নাবিলের সাথে কথা বলছে, তাদের যে প্লটটা আছে ছোট প্লট ওটাকে বিক্রি করে বড় একটা প্লট কিনবে। কিন্তু কর্মচারী নাবিলা মেয়েটা একটু ইমোশনাল হয়ে গেল, বলল স্যার আমার অনেক স্বপ্ন, মানে এই বাড়িটা বিক্রি করলে আমার কাছে খারাপ লাগবে, এই বাড়িটার সাথে আমার যে একটা সম্পর্ক আছে ওই সম্পর্কটা হারাই ফেলবো, এই বাড়ির সাথে আমার ইমোশন আছে, এখানে বেড়ে ওঠা, স্যার এটা বিক্রি করিয়েন না। তখন খায়রুলের বড় ভাই বলল আচ্ছা ঠিক আছে। এরপর মেয়েটা চলে গেল। তারপর খায়রুলের বড় ভাই তার বাবার কথা বসে বসে চিন্তা করতেছে, তার বাবার কথাগুলোকে। এখানে খায়রুলের বাবা বসে বসে চিন্তা করতেছে। এমন সময় মেম্বার আসলো, তাদের এলাকার মেম্বারকে বলল তাদের যে বাড়িটা আছে এটাকে বন্ধক দিতে চায় 40 লাখ টাকার বিনিময়ে। তখন মেম্বার বলল আচ্ছা আপনারা এই যে বাড়িটা বন্ধক দিবেন, পরে বন্ধকের টাকা কিভাবে ফেরত দিবেন? তখন খায়রুলের বাবা বলল শোনেন মেম্বার সাহেব, আমি বাড়িটাকে বুঝে শুনে বন্ধক দিচ্ছি। তখন মেম্বার সাহেব বলল যেহেতু বাড়িটাকে আপনি 40 লক্ষ টাকায় বন্ধক দিতে চান, আপনি এর চেয়ে ভালো হবে আপনি 40 লক্ষ টাকা কই পাবেন পরে ফেরত দেওয়ার জন্য, এর চেয়ে ভালো হবে আপনি বাড়িটাকে বিক্রি করে ফেলেন। তার কথাতে খায়রুলের বাবা বলল হ্যাঁ বিক্রি তো করবো, কিন্তু গ্রাহক কই পাবো? তখন মেম্বার সাহেব বলল স্যার আমি নিজে বাড়িটাকে কিনবো আপনি যদি বিক্রি করেন। এরপর মেম্বারে চলে গেল। রাহুল তার বাবাকে বলে বাবা আমাদের বাড়িটাকে বিক্রি করা ঠিক হবে। বাবা বলল তাহলে কি করব, টাকা তো নাই। এরপরে এখানে রাহুলের বড় ভাই রাস্তার একধারে বসে বসে রাহুলের বাবা এবং মায়ের কথা চিন্তা করতেছে, মানে ভাবতেছে রাহুলের বাবা মায়ের কথা। গাড়ি থেকে নামলো, সে রাস্তায় হাঁটতেছে আর বাবার কথা চিন্তা করে, তার রাস্তায় মায়ের কথা চিন্তা করে। সেই যে একদিন কথা বলতেছে তার মা তার জন্য খাবার নিয়ে আসতেছে, এটার কথা চিন্তা করে। আর খায়রুলের মায়ের আসলে ব্রেন ক্যান্সার, ব্রেনের সমস্যা, তার মায়ের চিকিৎসার জন্য 40 লক্ষ টাকা লাগে। এখন খায়রুলের বড় ভাইও টাকাটি দিতে পারতেছে না, সেই দুঃখে সে বসে বসে চিন্তা করতেছে। এদিকে এই দুইটা লোক কাকে যেন খুঁজতেছে রাস্তায় বসে বসে, রাস্তা হেঁটে উঠে এদিক ওদিক গিয়ে খুঁজতেছে। খায়রুলের বড় ভাই বাসায় আসলো। বাসায় এসে বাসার বারান্দায় মানে সিঁড়ির রুমে বাড়িওয়ালার সাথে দেখা হয়েছে। তখন বাড়িওয়ালার সাথে কথা বলতেছে। খায়রুলের বড় ভাই বাড়িওয়ালার কাছে তাদের বাড়িতে যে রং নষ্ট, ধুলাবালি পড়ে থাকে, এগুলাকে মেরামত করার জন্য বলল। কিন্তু বাড়িওয়ালা বলছে তার কাছে এত টাকা নেই। তারপর খায়রুলের বড় ভাই বলছে কত লাগে, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ আমি দিব। তখন বাড়িওয়ালা বলতেছে আমি কারো কাছ থেকে টাকা নিই না এবং কাউকে টাকা দিই না, এগুলো আমার ভালো লাগে না।
না। এখন খায়রুলের বড় ভাই বাসায় আসলো, বাসায় আসার পর খায়রুলের বড় ভাই যে শালিকে আছে সে বলল, আপনার মায়ের তো ব্রেন টিমার, এটা কে ঠিক করার না, ভালো ডাক্তার দেখান না, আপনি ছাড়া তো তাদের কেউ নেই। তখন সে বলল আচ্ছা দেখি। এরপরে যাই খায়রুলের বড় ভাইয়ের শাশুড়ি আসলো, শাশুড়িকে খায়রুলের বড় ভাই শালিকে বলল, আপনি একটা সেলফিশ মানে স্বার্থপর, তাকে স্বার্থপর বলছে। এখানে দুজন লোক কাকে যেন খুঁজতেছে, বিভিন্ন বস্তিতে গিয়ে গিয়ে খুঁজতেছে একজনকে, অনেক দিন ধরে খুঁজতেছে। এখন হঠাৎ একজনকে দেখতে পেল বস্তিতে, যে খায়রুলের বাবার ছাত্র এবং একজন মুরব্বী কি যেন টাকা আদান প্রদান করতেছে এটা দেখতেছে। তখন তারা তাদের কাছে গেল।